করেছে সোনা, যেটা কিন্তু কিছুই বলছে না। সেটাই তো, এখন তো সবটাই সোনা জেঠির উপরে নির্ভর করছে। তবে একটা কথা, কি হাসপাতালে সোনা জেঠির জন্য জ্যাঠাবাবু যা করলেন, তারপরে কিন্তু সোনা জেঠির মনের মধ্যে আর কোনো কিছু রাখা উচিত না নয়। না, একদমই একদমই। হ্যাঁ, এ কথা ঠিকই। তবে উনি যে জ্যাঠাবাবুকে এখন চোখের সামনে দেখতে চান না, সেটাও তোর বোঝা উচিত। আমলো বাঁকামুখি, তোকে তো খেয়ালই করে দিল। ও ও ও যাতা বাবু, তোমার সঙ্গে তো আপ হয়নি বাঁকামুখি, বা আপ হয়েছে কিন্তু আসল পরিচয়টুকুনি হয়নি। তুই তখন অনেক খেয়াল রাখবি যাতা বাবুর। যাতা বাবুর নতুন করে আবার পেছনে লাগতে হবে নি। একটা পেছনে নাগার লোক জুটলো, ও যাতা বাবু ও হলো আমাদের ঘরের বাঁকামুখি, জানো তো? যত খাপ কাজ ওই করে। তোমাকে কি নাম বলেছে, ভূমিচ্যুত না ছাতার মাথা কিছু, ওসব কিচ্ছু না কো। ও আসলে বাঁকামুখি, জানো তো? ও একদম বাঁকামুখি। হ্যাঁ, রাঙা পিসি, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, বলে দিলাম। এত কিছুর মধ্যে তুমি এখন আমায় নিয়ে কেন পড়লে শুনি? আগে যাকে থাকার কথা বলছো, তিনি এখানে থাকার অনুমতি পান কিনা সেটা দেখো। তারপর এত কথা বলার জন্য তো অনেক সময় পড়ে রয়েছে। ভূমি, তোমাকে আমি কি বলেছিলাম ভূমি? চিরকেলে অসভ্য মেয়ে, কথায় বলে না স্বভাব যায় না মূলে। কি আশ্চর্য, আমি তো কিছুই বলিনি। আমি শুধু সোনা ঠাম্মার ব্যাপারে বলেছি যে সোনা ঠাম্মা ওনার থাকার ব্যাপারে এখনো কিছু বলেনি। আমি এইটুকুই খালি তো বলেছি, আর কি। গদাই, আজ আমি বড় উঠি, বুঝলি? আমি কাল সকালে এসে আবার তোর বৌদিকে দেখে যাবো একবার। এবার আমি এগোবো। বোমা, তোমার কফিটি খুব ভালো হয়েছিল, থ্যাংক ইউ। জ্যাঠাবাবু, না না, আমার সঙ্গে আর তোমার যাওয়ার দরকার নেই, আমি একাই যেতে পারবো। কমলিনী, আমি আসছি। হ্যাঁ, আমাদের বাড়িতে এখন আর গেস্টের দরকার নেই। কাল থেকে আর আসবো না বলছি তোমাকে দেখতে? না, ও ও শোনামা যাতা বাবুকে তুমি চলে যেতে দিচ্ছ? হ্যাঁ, তুমি জানো নি যে পুরুষ মানুষ একবার যদি চলে যায় আর কখনো ফেরে নেকো, নিজের মেয়েকে দেখে শিক্ষা হয়ে যায় না? আমি তো বলেছি গেস্টের দরকার নেই। উনি এত লেখাপড়া জানা গুণী মানুষ, এটুকু বুঝতে পারছেন না? আমার মতো একজন সামান্য মেয়ের কথা যদি উনি না বুঝতে পারেন, তাহলে তো আমার কিছু করার নেই। কি বলছো, খুলে বলো না গো। হ্যাঁ বৌদি, তুমি যা বলবে তাই হবে, কিন্তু তুমি কি বলছো সেটা তো আমাদের বুঝতে হবে। আমি বলেছি যে আমাদের বাড়িতে কোনো গেস্টের দরকার নেই। যিনি অতিথির মতো রোজ একবার করে আমাদের দেখে যাবেন, আমাদের বাড়িতে এখন বাড়ির লোক দরকার। এতকাল যে মানুষটা দায় দায়িত্ব কিছুই নিলে না,
আমার ইচ্ছে এবার তোমার হাত থেকে ঠাকুরপো উনি দায়িত্ব নিয়ে নিন, তোমাকে অন্তত একটু রেহাই দিন। ও সোনামা, তুমি জ্যাঠাবাবুকে হেতা থাকতে বলছো তাই না? বলো সোনামা, কিন্তু জ্যাঠাবাবু তো হেতা থাকলে আমাদের জ্যাঠাবাবু হয়ে থাকবে, বাপের দাদা হয়ে থাকবে, কিন্তু তোমার স্বামী হয়ে কেমন করে থাকবে বলো দিগনি? হ্যাঁ, তুমি তো সিঁদুর শাঁকা কিচ্ছুই পরোনি কো। হ্যাঁ, তাইলে তোমার স্বামী হয়ে কেমন ধারা থাকবে বলো দেখিনি? হ্যাঁ, তাইলে তো তোমাকে নতুন করে সিঁদুর ছাঁকা পাওয়াতে হবে তাই না? বলো। হ্যাঁ, সেই কথাখানাও কি তোমার জ্যাঠাবাবুকে আমার মনে করে দিতে হবে? না কমলিনী, আর কোনো কিছুই তোমাকে মনে করিয়ে দিতে হবে না, কোনো কিছু আর মনে করিয়ে দিতে হবে না। গদাই, দাদা, একটা ভালো দেখে দিন দেখ, সেদিন তোর বৌদির মুছে যাওয়া সব চিহ্নগুলো আমি আবার নিশ্চয়ই দাদা। দেখছি আমি আজই দেখছি, আজই দিন দেখছি। আর সেদিনকার জন্যে যত জোগাড় যন্ত্র করতে হয় আমি করে দিচ্ছি। হ্যাঁ, তাই করো বৌমা, দেরি করো না। কিন্তু ততদিন কি আমি অন্য কোথাও গিয়ে? না, এবারের লোকজন নিজের বাড়ি ছেড়ে হোটেলে থাকে না বড় বৌমা। তুমি তোমার জ্যাঠাবাবুর জন্য একখানা ঘরের ব্যবস্থা করো। হ্যাঁ শোনা জেঠি, আমি তো তুমি বলার আগেই লক্ষ্মী মা আমার। কি মজা চুপ আমার জ্যাঠাবাবুর সঙ্গে ছোনা মারবে হবে। আচ্ছা, আমি আমার জ্যাঠাবাবুর সঙ্গে ছোনা মার দাঁড়িয়ে থেকে বেয়ে দেবো বাবা। হ্যাঁ, শোনো সবাইকে নামটা করে দিচ্ছি। হ্যাঁ, সবাই কিন্তু বেতে আসবে, সবাই বেতে আসবে, শুধুমাত্র তোমার ছেড়াই আসবে না, আমি জানি। সে আর কোনোদিনও আমার কাছে ফিরে আসবে না। আমি মরে গেলে বোধহয় একদিন আসবে। হ্যাঁ, সীমা ওরম করে বলে না। কি করবো ভালো দেখিনি জ্যাঠাবাবু? হ্যাঁ, আমার চ্যানের কথা ভাবলে না আমার মনে খুব কষ্ট হয়, আমার খালি না না, এই তো আমি তো এসেছি, আমি দেখি না তোর কষ্ট ঘোচাতে পারি কিনা, তোর চোখের জল ঘোচাতে পারি কিনা। কি বললে তুমি? নীলের সাথে ওদের যোগাযোগ আছে? আলবাত আছে, ওদের না থাকলেও কাজলের তো শিওর আছে।